ট্রাম্প কার্ড বলবো না, আমার কাছে মনে হয় আমাদের টিমের 16 জনই ট্রাম্প কার্ড। আপনি কখনো একবারে কন্টিনিউ হ্যাপি থাকতে পারবেন না, আবার আপনার ক্রিকেট আপনাকে সবসময় দুঃখেও রাখবে না। অ্যাজ এ ব্যাটসম্যান সবারই কাজ হচ্ছে রান করা, সে যেখান থেকেই রান করতে পারে করুক। দেখতে চিকন চাকন হলেও অনেক মারার অ্যাবিলিটি তাদের আছে। ক্যাপ্টেন হিসাবে আপনি এশিয়া কাপে যাবেন, সেটা কতটা রোমাঞ্চিত নাকি একটু চাপেরও? বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা সবাই আপনার দিকে, আপনার দলের দিকে তাকিয়ে থাকবে। না, চাপেন না। আমি জিনিসটা উপভোগ করি, এনজয় করি ক্যাপ্টেনশিপে। আপনি যখন যাবেন প্রত্যেকটা ম্যাচই তো ম্যাচের মতনই, হয়তো বা সেখানে অনেকগুলো টিম নিয়ে একটা টুর্নামেন্ট, সেই একটা বিগ ট্যাগ থাকবে যে এশিয়া কাপ। বাট আপনি যখন মাঠে অ্যাজ এ প্লেয়ার হিসাবে নামবেন তখন কিন্তু আপনি একটা ম্যাচের জন্যই নামবেন। সো ওইরকম কোনো কিছু না, বাট একটা মানুষের তো আমাদের অ্যাজ এ দল হিসাবে টার্গেট থাকবেই যে আমরা ভালো কিছু যেন করতে পারি। সচরাচর হয় কি, টি-20 ক্রিকেট এমন একটা খেলা যে একজন ব্যাটার কিন্তু অনেকখানি চেঞ্জ করে দিতে পারে। একজন বোলার যদি এসে 2-3টা উইকেট নিয়ে মোমেন্টাম একদম চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনাকে আমি যখনই জিজ্ঞেস করি যে আপনার দলের ট্রাম্প কার্ড কি, আপনি সবসময় বলেন যে একটা টিম গেম। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো এবারের এশিয়া কাপে কে হতে পারে আপনার সেই ট্রাম্প কার্ড, একটু শুনি। ট্রাম্প কার্ড বলবো না, আমার কাছে মনে হয় আমাদের টিমের 16জনই ট্রাম্প কার্ড। পার্টিকুলার দিনে এবং পার্টিকুলার সিচুয়েশনে যেই ভালো ক্রিকেটটা খেলবে, যেই খেলুক, আর যে বাংলাদেশ টিম জিতলে জিনিসটা ভালো। আমার কাছে মনে হয় আমাদের যে 16জন প্লেয়ার আছে, আমরা সবাই মিলে একত্রিত হিসাবে খেলতে পারলে একটা ভালো রেজাল্ট আনতে পারবো। একটু কঠিন বাস্তবতার কথা যদি আমি বলি, যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে যেখানে এশিয়া কাপ হবে, সেখানে কিন্তু আমরা সবশেষ সিরিজটা হেরেছি, যেটা ওই মাঝখানে অম্লমধুর সময় কেটেছে আমাদের, যেটা বলতে হয়। তো এটা মনে হয় কিনা যে ওই অবস্থা থেকে আমরা একটু কামব্যাকও করার চেষ্টা করবো সব মিলিয়ে? ওই পরিস্থিতিতে মনে হয় কিনা যে আমাদের এটা একটা লেসনও ছিল লাস্ট সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যে সিরিজটা ছিল? দেখেন, আমি যে জিনিসটা বললাম যে ক্রিকেট এমন একটা জিনিস, আপনি কখনো একবারে কন্টিনিউ হ্যাপি থাকতে পারবেন না, আবার আপনার ক্রিকেট আপনাকে সবসময় দুঃখেও রাখবে না। এখানে একটা পেস থাকে যেটা মেনটেন করতে হয়। আপনি এক সিরিজ দেখবেন খুব ভালো ক্রিকেট খেলবেন, নেক্সট সিরিজে আপনি খারাপ খেলতে পারেন। ডিপেন্ড করে উইকেট, ডিপেন্ড করে টিম ভেরি। সো সব কিছু মিলায় ইউএইর গেমটাতে আমরা খুব একটা অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমি বলবো আমরা খুব ভালো করেছি। যে জিনিসটা আমাদের ল্যাকিংস ছিল, যা একটু ডিউ ফ্যাক্টরে আমরা পড়ে গিয়েছিলাম, ওটা যদি বোথ সাইডে গেম থাকতো, ডিউ গেম, তাহলে ডিফারেন্ট গেম হতো। সো আমরা কন্ডিশন জানি, বাট এটাও ঠিক যে আবুধাবি আর শারজার গ্রাউন্ড টোটালি ডিফারেন্ট। ক্যাপ্টেন হলে হয় কি, নিজের চেয়ে বাকিদের নিয়ে বেশি বলতে হয়। আমি একটু ওপেনিং জুটিটা নিয়ে শুনতে চাচ্ছি। এবছর আপনারা সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন, মানে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে প্রথম দল হিসেবে 100টা ছক্কা মেরেছেন। শুরু থেকেই রান আসছে ওপেনারদের ক্ষেত্রে। এই ব্যাপারটা আপনার জন্য অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কতটা স্বস্তির? ডেফিনেটলি, শুরুতে আসুক আর পিছনে আসুক, রান আসাটাই হচ্ছে স্বস্তির জিনিস। বোর্ডে রান আসলেই জিনিসটা ভালো, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যখন আমি মাঠ চালাবো দেখবো আমার বোর্ডে অনেক রান, আমার বলারও সেই কনফিডেন্সটা পাবে। সো অ্যাজ এ ব্যাটসম্যান সবারই কাজ হচ্ছে রান করা, সে যেখান থেকেই রান করতে পারে করুক। ছক্কা মারার এই রহস্য খুঁজে পাওয়াটাই বাংলাদেশের টি-20 ক্রিকেটের একটা চেঞ্জ হবে বলে আপনার মনে হয়? লাস্ট যে কতগুলো ম্যাচ আমরা খেলেছি, আমরা কিন্তু হোমের থেকে অ্যাওয়েতে বেশি খেলি, আর অ্যাওয়েতে উইকেট ভালো থাকে। উইকেটে অনেক বড় একটা ফ্যাক্ট থাকে। সো আপনি যখন ভালো উইকেটে কন্টিনিউ খেলবেন, আপনার ব্যাটসম্যানদের সে কনফিডেন্সটা বিল্ড আপ হবে। অ্যান্ড ডেফিনেটলি ইমন এবং তামিম দুজনই আমরা দেখি যে তারা বিপিএল যখন খেলে তাদের প্যাটার্নটা কী রকমের। সো দুজনই অনেক স্ট্রং, এবং তাদের হাতে ওই এনাফ পাওয়ার হিটিং করার অ্যাবিলিটি। নট অনলি যে তামিম এবং ইমনের, আমার মনে হয় জাকির থেকে শুরু করে শামিম এবং তহিদ হৃদয় দেখতে চিকন চাকন হলেও অনেক মারার অ্যাবিলিটি তাদের আছে। যদি ভালো উইকেটে ক্রিকেট হইতে থাকে কন্টিনিউ বেসিসে, তারা হয়তো বা এর থেকে বেশি আরও 6 মারবে। আমার একদম শেষ প্রশ্ন, অনেকক্ষণ সময় নিয়েছি আপনার। এশিয়া কাপটা আমরা চ্যাম্পিয়ন হতে পারবো তো? এটা অনেক বড় একটা প্রশ্ন যে চ্যাম্পিয়ন হতে পারবো কি পারবো না। আমি এটা নিয়ে ওই বিশাল কোনো মন্তব্য করতে যাচ্ছি না, বাট আমি চাবো যে আমার টিম যেন ভালো ক্রিকেট খেলতে পারে, এবং আমাদের লক্ষ্য থাকবে যে কোনো ম্যাচেই যেন আমরা জিততে পারি। থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক বেশি শুভকামনা। আমরা কিন্তু চ্যাম্পিয়ন হতে চাই। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.